বাবা এবার তো চুপ করো। হ্যাঁ, শিক্ষক দিবস আজকে আমাদের বড় পাওনা। আজকে তোমাদের যে অনুষ্ঠানটা চলছে এটা আমরা বছর তিনেক শুরু করেছি। এটা নতুন ভাবে উদযাপন করা, হয়তো অনেক স্কুলে এতটা আড়ম্বর সহকারে হয় না। তোমাদের মাস্টারমশাইগণ সকলেই এই দিনটার জন্য তাকিয়ে থাকে, তোমাদের সঙ্গে আনন্দে মেতে ওঠার জন্য। বিশেষ করে সেকেন্ড অধ্যায়টা ধ্বনি ভোজটা। যাই হোক, আজকে শুধুমাত্র আমার বর্তমান ছাত্রছাত্রী নয়, বেশ কিছু প্রাক্তন ছাত্রছাত্রী এখানে আহত হয়েছে। একটা সময় 20 সাল থেকে 23 সালের প্রারম্ভ পর্যন্ত তোমরা যখন অবকাশে ছিলে, করোনায় বাড়িতে ভর্তি ছিলে, তোমরা স্কুলমুখী হওনি, তখন এই স্কুলে প্রাণ প্রতিষ্ঠা বা প্রাণ ধরে রেখেছিল আমার মুসলিম কয়েকজন প্রাক্তন ছাত্র। তাদেরকে আমরা আহ্বান করেছি, মারুফ তুমি দায়িত্বটা নেবে। তারা এসেছে 2-1 জন। ইতিমধ্যে সঙ্গীত চলে এসেছে। সঙ্গীত উঁচু করে তুমি থাকবে, তুমি লুকিয়ে থাকবে না। তোমরা আমাদের গর্ব। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। আমরা যদি তোমাদের সঙ্গে মনের মিল স্থাপন করতে না পারি, আমাদের প্রচেষ্টা কোনোদিনই সফল হবে না। আমি যে কথাটা প্রথমে বলতে চেয়েছিলাম, আমরা যদি আপডেটেড না হতে পারি, আমাদের গ্রহণযোগ্যতা থাকবে না। আমার আপডেট করানোর দায়িত্ব তোমাদেরকে এবং নিজেদেরকে, তোমাদের গার্ডিয়ানদেরকে নয়। কারণ তদানীন্তনকালে যে শিক্ষা পদ্ধতি ছিল তার সঙ্গে গুরু শিষ্যের মধ্যে একটা বিশাল দূরত্ব ছিল, যে দূরত্ব বহন করে চললে আমরা অনেকটা পিছিয়ে যাব। আশা করি আমার সঙ্গে অনেকেই সহমত পোষণ করবেন, বা আমি যেটা মনে করি, যদি আমাদের প্রসিদ্ধ গায়ন মহাশয় তার হোয়াটসঅ্যাপ দেখবেন, আজকে 5 বছর আগেকার যে ছেলেরা চলে গেছে, সকাল থেকেই তারা আমাদেরকে স্মরণ করছে। সৌমিত্র দিন্ডা, শুভেন্দু রয়, রমেন, চিরদীপ এবং এরা। একটু আগে আমাদের ছোট্ট শান্তনু বলছিল, 1000টা বইয়ের সঙ্গে থাকার চেয়ে একটা মাস্টারমশাইয়ের সঙ্গে যদি আমরা থাকতে পারি, জীবনটা প্রতিষ্ঠিত হয়ে যায়। আমরা সেই দিকটা উন্মোচন করেছিলাম। তোমরা অজ্ঞাত কারণে যারা যারা আমাদের সঙ্গে দূরত্ব তৈরি করে রেখেছো, শুধুমাত্র তোমাদেরকে দোষ দেব না। আমরা স্থানীয় বা কেন কিছু কিছু শিক্ষক মহাশয়গণ এখনো সেই ভুল ধারণার বশবর্তী হয়ে আছেন যে শিক্ষকদের সঙ্গে দূরত্ব বজায় করে চলতে হয় ছাত্র এবং ছাত্রীদের। আমি আজকে দাঁড়িয়ে বলি, তোমরা স্মরণ করবে সৌমিত্র দিন্ডা মাস্টারমশাইরাও জানেন, অতি সাধারণ একটি ছেলে। হয়তো কিছু কিছু সময় ক্লাসেও কারোর না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। শুধুমাত্র আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সে আজকে এমপিএড করেছে। হয়তো অল্প কিছুদিন পরেই স্কুলের টিচার হয়ে যাবে। একটাই লক্ষ্য ছিল তার, মাস্টারমশাইদের আদর্শ মেনে চলা। আজ থেকে 6 বছর আগে যখন আমি কোনো একদিন হোস্টেলে থাকতাম, তোমরা বিশ্বাস করতে পারবে না, এই সমস্ত ছেলেরা শুধু বাড়ি থেকে চলে আসতো আমার সঙ্গে থাকার জন্য। মারুফ তখন ক্লাস 5-এ পড়ে, সৌমিত্ররা চলে আসতো, এই চিরদিন একটু পরে চলে আসবে, শুরু চলে এসছে আমার সঙ্গে সময় কাটানোর জন্য। স্টাফ রুমে আমরা বড় বিছানা করে ফেলতাম, বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্থান পেত না, তারা কান্নাকাটি করে করে পালিয়ে যেত, স্যার আমরা শুনতে পেলাম না। এটা 10 বছর পরে কোনো মাস্টারমশাই বিশ্বাস করতে পারবে না, কারণ এখনো হয়তো বিশ্বাস করতে পারছেন না। এটা মদন বাবুরাও জানেন, শহীদ বাবুরাও জানেন, সকলেই যারা হতে থাকেন জানেন। বাধ্য হয়ে আমাকে স্থান বাড়ানোর জন্য স্টাফ রুমে চলে আসতে হতো। এমন কোন ছাত্রকে আমি আজ পর্যন্ত দেখিনি বা 40 বছরে দেখবো না। প্রভাস পণ্ডিত, চিরদীপের মতো এতটা ক্রীড়ায় কোনো তাদেরকে আছে। আমরা আলো দেখাতে চেয়েছিলাম, প্রভাস পণ্ডিতকে বড় ভলিবল প্লেয়ার করার জন্য দিয়ে এসেছিলাম একটা ফ্রি সংস্থাতে। তার বাবার ভুল ধারণা ছিল
বোধহয় আমার ছেলেকে চাকরি করার জন্য দিয়েছে, মাস্টারমশাই বেতন কত করে দেবে? আমি বললাম আপনার ছেলেকে যেতে হবে না, কষ্ট হয়, এত বড় প্রতিভাধর একটি ছেলে এখন ভ্যান চালায়। চিরদীপ একটু পরে আসবে, ভেবে নিও। ছেলে মেয়েরা কুপথে চলে যায়, সুপথ দেখানোর দায়িত্ব আমাদের। এটা কিন্তু থার্ড গিয়ার দিলাম না, ফার্স্ট গিয়ার দিলাম। একবারে চুপ করে থাকবে। বুড়ো পাট বুড়ো শিখে কিন্তু তেজ অনেক বেশি, একবারে কথা বলবে না। এখন ওখানে সুরজিৎ মাইতি বসে আছে, ওখানে বিশ্বজিৎ আছে। 14 সালে আমরা বড়দাপুর আদর্শ মিলন বিদ্যাপীঠ কেদারপুরে ফাইনাল খেলতে গিয়েছিলাম আনন্দলালের সঙ্গে। আনন্দলাল আমাদেরকে সেমিফাইনালে আউট করে দিয়েছিল 6 করে। আন্দোলন করে আমি গিয়েছিলাম, সেখানে সর্বকনিষ্ঠ ছেলে হিসাবে চিরদীপ দাস তখন সম্ভবত 8 পরে গোল করেছিল এবং প্লেয়ার হয়েছিল পুকাই দেবনাথের সঙ্গে। কিন্তু পরিবেশ ভুল শিক্ষা দিয়েছিল। সবাইকে আমি একসঙ্গে বারান্দায় রেখেছিলাম, কারণ হিসাবে আমি শুয়েছিলাম একবারে শেষ প্রান্তে। রাত্রিবেলায় আমাকে পা ডেকে কখন চলে গেছে জানি না, তারা মদ খেয়েছিল। সেই বাচ্চা ছেলেকে যখন শাসন করলাম, তার বাবা মা এসে বললো স্যার ছেলেটা আমাদের না, আপনার ছেলে। আমি শাসন করিনি, সোহাগ করেছিলাম। তারপরে স্কুলের এমন কোন ইভেন্ট নেই যে চিরদীপ দাস আমাকে ট্রফি দেন। আজ পর্যন্ত যতগুলো ট্রফি আছে সবচেয়ে বেশি ট্রফি দিয়েছে চিরদীপ দাস। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের হয়ে বাইরে রাজ্যে খেলতে যাচ্ছে ভলিবল, শুধুমাত্র সঠিক সময়ে জাগলো না বলে। আমাদের প্রেসিডেন্ট অনেকবার রমেন মাইতিকে বলেছে, রমেন তুমি চেষ্টা করো, মেডেলের জন্য চেষ্টা করো। হয়তো ভাবলো এত পরিশ্রম, সেই রমেন এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের বাইরে খেলতে যাচ্ছে। তোমরা কাকে না বল করবে, আমাদের মতো মাস্টারমশাইয়ের কেন্দ্রকে দরকার নেই। আমাদের অনেক ছাত্রছাত্রী আছে, তাদেরকে দেখে শেখো। আমাদের কাছে অনেক মাস্টারমশাই বলেন তাদের ছেলেমেয়েদের, মানে তোমাদের বৃহত্তর স্বার্থে এখানে না অন্য কোথাও যা। আমি যদি তুলে ধরি এখনই, তোমরা অবাক হয়ে যাবে এখান থেকে কি রত্ন বেরিয়েছিল। মাধ্যমিকে 420 পেয়েছিল একটি মেয়ে, এইখান থেকে ম্যাথে এমএসসি করে দেবনগরে এখন ম্যাথে পড়াচ্ছে। অনেক মাস্টারমশাই নাম জানতে পারবেন না, সকাল থেকে মেসেজ আমার কাছে এসেছে। একটি ছেলে তোমাদের মধ্যেই ভাগবতপুরের ছেলে, হোস্টেলে থাকতো, মাঝে মাঝে আমার কাছে ঘুমাতে আসতো, আমার আবৃত্তি থেকে অনুপ্রাণিত। সে প্যারামেডিক্যাল পড়তে গিয়ে ভাবলো না এই চর্চাটা বজায় রাখতে হবে, যখন তখন আবৃত্তি করতো। এখন কলকাতার থিয়েটার দাপাচ্ছে। অনেকেই মনে করতে পারবেন না মাস্টারমশাইরা কে এমন আছে। অমিত কুমার মন্ডল, বাড়ি ভাগবতপুর, বড় বড় থিয়েটারে অনুষ্ঠানে অভিনয় করছে। আমার সঙ্গে শুভেন্দু রায় ক্যালিস থাকতো, আমাদের খেলোয়াড়দের অন্যতম প্রিয়। সে এখন বিএসসি নার্সিং পাস করে প্রায় চাকরি পাওয়ার ভূমিকায় আছে। হাজারটা কথা বলবো, শুধু ছেলেদের কেন অনেকে বলো না যে হেড স্যার তো ছেলেদেরকে ভালোবাসে না, দৃশ্য তোমাদের দেখাবো। আমার সমালোচনা করবে 32 সালের পরে। সমালোচনা কেন, এরকম ঘৃণা পেলে আমি মনে করি যে আমার পুরস্কার। যারা ভারতরত্ন পেয়েছে ইন্দিরা গান্ধী, তাকে তো তার দেহরক্ষী গুলি করে মেরে দিয়েছিল, পরে ভারতরত্ন হয়েছে। সুতরাং তিরস্কার ভৎসনা পাওয়া মানেই ইতিমধ্যে ধরে নিও না উনি খুব খারাপ। রাজীব গান্ধীকে তো একটা বাচ্চা মেয়ে মেরে দিয়েছিল, থামু তুমি নারী জাতির কলঙ্ক। বাচ্চাকে ভালোবাসতো, দেহরক্ষীরা সরিয়ে দিয়েছিল যে তোকে মালা দেওয়া যাবে না, তুই সরে যা। সে বলছিল চলে আয়, এই বাচ্চা মেয়ে চলে আয়। বোমের মধ্যে মালার মধ্যে বোম ছিল। আমরা যারা ভালোবাসি আমাদের দোষ নেই, যারা ভালোবাসাকে কুব্যাখ্যা করে তাদের দোষ। আমাদের বাপুজি জাতির জনক, সে তো গুলিবিদ্ধ হয়েছিল, সে তো আজকে বাপু হয়েছে। আমি কিন্তু আমার লক্ষ্যে এখন পর্যন্ত স্থির আছি। তোমরা যে যত কথা বলো না কেন, আমি এত দূরে যাব না। মাস্টারমশাই দিগ্বিজয়বাবু আছেন, দিগ্বিজয়বাবুর মেয়েকে তোমরা চেনো, দীপান্বিতা। দিগ্বিজয়বাবু বৃহত্তর স্বার্থে তার ছেলেকে আমাকে দুঃখ দিয়ে নিয়ে চলে গেছিলেন। আই ডোন্ট বোদার। দিগ্বিজয়বাবুর মেয়ে স্কুল থেকে নাচে জেলায় চ্যাম্পিয়ন হয়েছিল, তার লড়াইটা দেখো। তাকে তোমরা নকল করবে। সেই মেয়েটি 18 বছরের পরে বিয়ে হয়ে যায়,
বিয়ে হওয়ার পরে গ্রাজুয়েশন করলো, বেসিক করলো, বিএড করলো, এখনো তার লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে। নট অনলি দীপান্বিতা, বাট অলসো তবিনী। যখন আমি দৃঢ়তার সঙ্গে বলছি, যারা প্রাক্তন ছাত্র আছে, তখন খুব কষ্ট পেয়েছিলাম। 16 সালে আমাদের কৃষ্ণকান্তকে নিয়ে চলে যায়, 600 পেয়েছিল মাধ্যমিকে। আমি তখন উচ্চ মাধ্যমিক করছি, শুধু ভালো ভালো ছেলেকে নিয়ে আসবো। কোন এক জনৈক হেডমাস্টার মশাই এখান থেকে নিয়ে চলে গেল, এখানে ভালো রেজাল্ট হবে না। পাল্লা দিয়ে আমি দুটো বাচ্চাকে নিয়ে এসেছিলাম। কন্ডিশন ছিল জল খাবার দিতে হবে, ভাত খাবার দিতে হবে, বই দিতে হবে, কাপড় দিতে হবে, কাঁথা কিনে দিতে হবে, আমি সব দিয়েছিলাম। সেই বছর বাচ্চু হালদার সায়েন্সে 438 পেয়েছিল। এটা আমরা অনেকেই ভুলে যাই। তটিনী পাত্র, সে ম্যাথে এমএসসি করছে, একটা একেবারে দুস্থ পরিবারের। হ্যাঁ, এখানে কোথায় আমার ওই চিত্তবাবুর মেয়েটি আছে, ভুলে যাচ্ছি। ও আমাকে বলছিল, এই স্কুল থেকে মেয়েদের তো কোনো ভালো রেজাল্ট নেই। ভালো করে শুনে রাখো, তোমাদের প্রতিনিধি এই হোস্টেলেই থাকতো। সে ম্যাথে এমএসসি করে কয়েকদিন আগে এসেছিল সার্টিফিকেট নেওয়ার জন্য, বিএড করবে, তার বিয়ে হয়ে গেছে। কিন্তু লড়াইগুলো দেখো, আমরা কাকে নকল করব। দিগ্বিজয় ভালো করে জানে, পঞ্চমী পাত্র 5 বছর বিয়ে হওয়ার পরে সে পুলিশের চাকরি পেয়েছে। লড়াইটা ধরে রাখতে হয়। একটি ছেলে জীবনে কোনোদিন খেলতো না, ছাত্র অবস্থায় অসীমা শ্যামলীরা, মানে ওদের হাতে আমাদের চাকরি হয়েছে, এখানে ওরা আমাকে চাকরি দিয়েছে। ওরা 6 এসছে, তারপরে আমি এসেছি। ওরা জানে সুপ্রিয় প্রধান ছাত্র অবস্থায় কোনোদিন খেলতো না। আমাদের সঙ্গে মেলামেশা করে প্রশাসনের সঙ্গে জিম করে আজকে পুলিশের চাকরি পেয়েছে। ধৈর্য ধরতে হয়, আমাদের সান্নিধ্যে আসতে হয়। আমাদেরকে অনেকেই অনেক ভাবো যে মাস্টারমশাইদের এখানে পড়ে কি হবে। হ্যাঁ, সুলেখা চলে এসে আমি তোমাকে আহ্বান করেছি, আমার মেয়ে আসতে এখানে দেখেছিলাম। শুধু আরে বাবা তোমরা বসো, আমরা শুধু তোমাদেরই ছাত্র নয়, মাস্টারমশাই নয়, অনেকেই বেরিয়ে গেছেন, এখনো তাদের শ্রদ্ধার পাত্র। আমি এটা বলেছি, যারা আমাকে ভালোবেসে আসতে পারবে সবাই আজকের দিনে আহত। এইরকম এদিকে দেখো বাবা, এদিকে 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 ওদিকে সবাই তোমরা দেখো, দেখেছো। সুতরাং যারা এখনো ভাবছো এখানে না এখানে না অন্য কোথা, লক্ষ্য দুটো। এক, তোমার আমিত্ব প্রকাশ করা। হ্যালো, আমি বাইরে যদি কোথাও যাই, আমি টাই করে ঘুরতে পারবো, আমি জানি না ট্রেজার করে ঘুরতে পারবো, ভালো ফটো দিতে পারবো। আমি কি এক এক করে বলবো যারা চলে গেছে তারা কি ভালো করেছে, আর যারা এখানে থেকে গেছে কি ভালো করে? যদি তোমাদের প্রয়োজন হয়, প্রতিনিধি হিসাবে 2-1 জন চলে আসবে। 2012 সাল থেকে 24 সাল পর্যন্ত কজন চলে গেছে, কার দ্বারা চলে গেছে, তাও আমি বলে দেবো আর কি রেজাল্টটা করেছে। কারণ আমি হচ্ছি বরদাপুরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কারণ আমার মুখ দেখে মানুষ বলে ওই স্কুল ওই যাওয়ার পরে স্কুলটা শেষ হয়ে গেছে কিনা। অনেক মাস্টারমশাই আসছেন, হয়তো বাড়ির কাছে চলে যাবেন, কিন্তু জীবনে একবারই সুযোগ হয়। ভগবানের আশীর্বাদ নিয়ে এত বড় একটা পদে আছি, শেষ নিঃশ্বাসটা যদি 25 সালের আগে আসে, এখান থেকে আমার যাবে। কিন্তু আমি এখনো স্বপ্ন দেখি আমাদের স্কুলে যা প্রতিভা আছে, শুধুমাত্র আস্থা বিশ্বাস। কালকে শুনছিলাম, আজকে আমি বাজারে শুনছিলাম, কারণ স্টুডেন্টের সঙ্গে আমি সকালে এসে 1 ঘন্টা কাটাই। একজন স্টুডেন্ট বলছিল কয়েকদিনের মধ্যে আপনাদের এখানে সাংবাদিক ঢুকবে, কারণ আরো কিছু অধঃপতন করার জন্য। আই ডোন্ট বোদার, কারণ আমরা যা কিছু করি বৃহত্তর স্বার্থে করি, তোমাদের স্বার্থে করি। আমি ক্লাস 11কে দেখেছিলাম, সারা বছর আমরা স্কুলে তোমাদের কাছ থেকে 540 টাকা করে নিয়ে 4 লাখ কত টাকা নিই, এই ডেভেলপমেন্ট কাজ দুটো করি 3 লাখ টাকা দিয়ে। সুতরাং তোমাদের কাছে স্বাভাবিক দিন খোঁজ করে বলে দেবো, কিন্তু তবুও তোমাদের জন্য আমরা অনেক কিছু করতে চাইছি। শুধু ধরে রাখতে চাইছি ভালো ছেলেরা যাতে অন্য কোথাও না যায়, কারণ সবচেয়ে ক্ষতি হবে তোমাদের এবং তোমাদের বাবা মা। কেন বাবা মা? যারা একদিন স্কুলের মায়া ছেড়ে বাইরে চলে যাবে, ভেবে নিও তোমাদের বাবা মার কাছ থেকে সেই বন্ধনটা অনেকটা দূর হয়ে গেল। সেই বন্ধন জোড়া মুশকিল। অনেক ছেলে মেয়ে আছে তারা ওই রকম ভাবে মাধ্যমিক থেকে বাইরে চলে গেছিল, তাদের বাবা মা এখন বলে আমার ছেলে মেয়েটা মাস্টারমশাই আর বাড়ি ফিরলো না, ওখানেই বেথা করে থেকে গেল। এই নারীর বন্ধন কাটানো তোমরাই শুরু করেছো বাবা, তোমরা বারবার না জেনেই বলেছো। বড়দাপুরে পড়াশোনা হয় না, ওখানে কিচ্ছু হয় না। ভালো করে জেনে দেখো, পড়াশোনা করার জন্য 4 দিকে ছুটতে হয় না। এখন সকাল থেকে অনেকেই দেখি অনেক ছেলেমেয়েরা সাইকেল নিয়ে দূর দূরান্তে চলে যায়। সকাল থেকে একটা মেসেজ এসেছিল, অপরাজিত সামন্ত নাম করে বলছি, স্যার ভালো আছেন তো? আপনাকে খুব মিস করি স্যার। ওই ছেলেটা ক্লাস 7 থেকে মাথায় ফেরতি বেঁধে পড়তে যেত, কাক দিবে না, কথা বলতে না, ইংরেজি পড়তে।
আর সেই ছেলেটিকে আমি কথা দিয়েছিলাম উচ্চ মাধ্যমিক কোথাও যেতে হবে না, তুই এখানে পর মিনিমাম স্টারটা তোকে পাইয়ে দেবো। ফাজলামা করছিল, 1 নম্বরের জন্য পাইনি। আমরা চ্যালেঞ্জ নিয়ে অনেক কিছুই করতে পারি এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে পারি আমি, কারণ বাড়িতে আমার কোনো বাঁধন নেই, আমি 6টা থেকে 6টা থাকি। যারা এখনো ভাবছো শুধুমাত্র বাইরে একটু প্রশংসা নেওয়ার জন্য অন্য স্কুলে যাবে, তোমরা চলে যাও। আমি কারণ দেখেছিলাম একটি ছেলে, এই পাড়ার ছেলে, আমাদের চিত্তবাবুর বাড়ির কাছে সেদিনকার বাইরে পড়তে যাচ্ছে, প্রায় 25 জন মা লাইন দিয়ে তাকে বিদায় দিচ্ছে। আমি গাড়ির থামিয়ে নিয়েছিলাম যে এই ছেলেটি কোথায় যাচ্ছে, না ও গোবিন্দপুর অষ্টমবার পড়তে যাচ্ছে, সম্ভবত 210 পেয়েছিল। আমি তাকে ফেয়ারওয়েল দিতে জন্য এত মানুষ, 210 215কে পড়ার মতো আমার যোগ্যতা নেই। আমি গালে আসতে পারে আমার গায়ে চারি মেরেছিলাম, আমার যোগ্যতা নেই। কিন্তু আমি বলছি তোমরা যারা বিশ্বাস করে আছো তোমরা কোনো অংশেই ক্ষতিগ্রস্ত হবে না। শুধু মাস্টারমশাইদের সঙ্গে যোগাযোগ করে রাখো। আজকের শিক্ষক দিবসে এটুকুই প্রত্যাশা করি, তোমাদের সঙ্গে বা তোমাদের গার্ডিয়ানসের সঙ্গে অনেক মতবিরোধ হতে পারে। যেন একটা কথা আমি বলেছি, আমরা আধুনিকতায় বিশ্বাসী, আমাদেরকে আপডেট করতে হবে, দূরত্ব বজায় রাখলে হবে না। তোমাদের অনেকের মা আছেন, অনেকের বাবা আছেন 18 বছর পর্যন্ত স্কুলে পড়াশোনা করেননি। 18 বছর বয়সে এলে মানুষের ছেলে মেয়েদের মধ্যে যে কি শারীরিক মানসিক পরিবর্তন হয় সেটা ওনারা অনেকেই জানেন না। ওনারা কেন, আমাদের মাস্টারমশাইরা অনেকেই জানেন না। আমি এবং বাসুদেব দিগ্বিজয় ভালো করেই জানি, একজন মাস্টারমশাইয়ের ছেলের একটু মানসিক সমস্যা হয়েছিল, তিনি আমাদেরকে না জানিয়ে 19 বছর বয়সে বিয়ে করিয়ে দিয়েছিলেন। বলেছিলেন ও আমার বংশে না রোগটা হলে বিয়ে করে দিয়ে ভালো হয়। দুঃখের সঙ্গে জানাই তিনিও বাইসেন্সের শিক্ষক মশাই। আমরা হাসছিলাম, দিগ্বিজয় হাসছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে আপডেট করতে পারছি না। বৃহত্তর স্বার্থে, তোমাদের স্বার্থে এখনো বলছি স্কুলটাকে তোমরা ধরে রেখো বাবা। আমরা চলে যাবো, যারা প্রাক্তন ছাত্র আছো এখন পর্যন্ত, আমাদের স্কুলে অনেক মাস্টারমশাই আছে, অনেক ট্যালেন্টেড, শুধু কাজে লাগাতে হবে, বাইরের কথায় ভুললে হবে না। আমরা যদি এখন পর্যন্ত সোনা ফলাতে পারি, যারা আমাদের কাছে আস্থা রাখছো তাদের প্রতি আন্তরিক ভালোবাসা জানাই, তোমরা এখানে সফল হবে। আর যারা নিরাশা বোধ করছো তোমাদেরকেও আহ্বান জানাই, একটু আমাদেরকে ভালোবাসা